আসসালামু আলাইকুম। এই যে সেনাবাহিনীর যে অফিসারদের আজকে আদালতে তোলা হলো, তাদের জন্য কি বিচার আলাদা? যে বৈষম্যের কারণে বাংলাদেশে বিপ্লব হইল, গণ অভ্যুত্থান হইল, সেই বৈষম্য তো দেখে আবার রয়েই গেল। যারা অপরাধী তাদেরকে এসির গাড়ির ভিতরে স্পেশালভাবে এসি প্রিজন ভ্যানে উঠাইয়া তাদের নিয়ে আসা হইতেছে আদালতে গার্ড দিয়া, এবং তাদেরকে হাতকড়া বাদ দিয়ে তাদেরকে আদালতে উঠানো হচ্ছে এবং তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে স্পেশালিস্টভাবে একটা জেল করে তাদেরকে সেই জেলে রাখা হচ্ছে। তো এটা কি বাংলাদেশে যারা এই বড় বড় আসামি আছে, মন্ত্রী এমপি আছে, তাদের কি এরকম হচ্ছে? হচ্ছে না, তাদেরকেও তো পাবলিকই বিচার হচ্ছে। তাহলে এই সেনাবাহিনী যারা দেশ এবং মাতৃভূমিকে রক্ষা করত, তারা একটা দলের তাদের একটা দলের কিলিং বাহিনী হিসেবে তারা কাজ করছে। তাদেরকে রাষ্ট্র কেন কঠোর ফাঁড়ার ভিতরে দিয়ে আদালতে আনতে হবে? তাদেরকে কেন স্পেশালিটি ভাবে সাব জেল ঘোষণা করে ক্যান্টনমেন্টের ভিতর রাখা হবে? এখন অনেকে বলতেছে এটা যারা অপরাধ করছে তাদের দোষ, সেনাবাহিনীর দোষ নয়। তো সেনাবাহিনীর যদি দোষ না হয় তাহলে কেন তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখা হচ্ছে? বাংলাদেশে কি আর জেল নাই? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যদি পুরান ঢাকার একটা জেলে রাখা ছিল, তাহলে এই সেনাবাহিনীর অফিসাররা কি হয়ে গেছে? তারা তো জঘন্য অপরাধ করছে, গুম খুমের মতো অপরাধ করছে তারা। একটা দেশের বাহিনীর সর্বোচ্চ লেভেল কর্মকর্তারা যখন গুম খুমের সাথে জড়িত হয়ে যায়, তাহলে সেই দেশের কি পরিস্থিতি হয় আপনি একটা বুঝেন। তারা নিজের দেশের মানুষের উপরে তারা কিলিং চালিয়েছে, গুম খুন করছে। এটাকে শুধু শেখ হাসিনার উপরে দায়ী দিয়ে দিলে হবে? এখন হবে না। সেনাবাহিনী যদি অকাম করতে না চাইতো তাহলে কি শেখ হাসিনা করাইতে পারতো না। তারা তাদের লোভের কারণে শেখ হাসিনার কথা মান্য নিচ্ছে। তো শেখ হাসিনা তো চাবই তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য। তারা কেন করছে? অপরাধ তাদের, আর তাদের বিরুদ্ধে এখন অনেক সে সাফাই গাইতেছে। তাদেরকে সাধারণ পাবলিকের মতো বিচার করতে